আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। কিন্তু নেহা, আমরা যদি এই কাগজগুলো নিয়ে বেরিয়ে যাই তাহলে তো ধরা পড়ে যাওয়ার চান্স আছে গো। তাহলে এগুলো নিয়ে কি করবো ছোট বৌদি? আমাদের না এই কাগজগুলোর ছবি তুলতে হবে, কিন্তু ছবি তুলতে গেলে তো অনেক টাইম লাগবে। আমার মনে হয় না আমাদের এই কাগজগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। নেহা না নেহা, আমরা যদি আবার এই কাগজগুলো জায়গা মতো রাখার সুযোগ না পাই তাহলে তো একদম ধরা পড়ে যাবো নেহা। আর যদি সেটা হয় তাহলে কিন্তু আমাদের প্ল্যান পুরো ভেস্তে যাবে। আমাদেরকে ফটোই তুলতে হবে। দাঁড়াও, এটা ধরো আমি তুলছি, এক এক করে তুলবো। হ্যাঁ, আপনি অর্কদাকে চেনেন? টুম্পা লাউড স্পিকারে করো। চিনি মানে কয়েকদিন আগে একটা ব্যাপারে যোগাযোগ হয়েছিল ওর সাথে। কিসের ব্যাপারে যোগাযোগ হয়েছিল? আপনি কে বলছেন? বলো, ওর বাড়ির লোক। আমি ওনার বাড়ির লোক বলছি। আসলে কয়েকটা দিন ধরেই অর্কদাকে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই মিলে ওনার খোঁজ করছি। আপনার ফোন নাম্বারটা পেলাম, তাই আপনাকে ফোন করলাম। আপনি ওনার ব্যাপারে কিছু জানেন? আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আমরা আপনার সঙ্গে একবার দেখা করতে চাই। দেখুন, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, আর আমি সেরকম কিছু জানিও না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কোনো রকমের ঝামেলায় পড়বেন না। আপনি শুধুমাত্র আমাদেরকে একটু হেল্প করুন প্লিজ। ওনার মায়ের শরীরটা খুব খারাপ। ছেলের আশায় উনি অন্য জল ত্যাগ করেছেন। ঠিক আছে, আপনি আমাকে ঘন্টা দুয়েক বাদে ফোন করুন। আমি আপনাকে কোথায় আর কখন দেখা করব বলে দেব। অনেক অনেক ধন্যবাদ ব্যানার্জি স্যার, অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত ব্যানার্জি স্যার আমাদেরকে অর্কদার খবরটা দিতে পারবে। এই তো এসে গেছিস তোরা। বাবু কোথায়? মা, বাবু এখনো আসেনি।
মানে মিষ্টিমা, মিষ্টিমা দেখো, অর্কদা এখন আসেনি বলে যে আর কোনোদিন ওই বাড়িতে ফিরবে না সেটা কিন্তু নয়। তোরা যে বললি বাবু কোথায় আছে তোরা জানিস? দেখা হয়নি ওর সাথে? হ্যাঁ, দেখা হয়েছে তো মিষ্টিমা। তাহলে আসতে চাইনি? আমার শরীর খারাপ সেটা বলেছিস তোরা? ও সবটাই জানে মা, তুমি একটু ওর দিকটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো? এতে বোঝার কি আছে? আমার বড় ছেলে আমার কাছে আসতে চাইছে না, এতে আর বোঝার কিছু বাকি থাকে? মা, ও একবারও বলেনি যে ও বাড়ি ফিরে আসবে না, কিন্তু ওর জীবনে যে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো তো স্বাভাবিক নয়। একটা স্বাভাবিক জীবনের সুযোগ তো আমাদের ওকে দিতেই হবে মা। কি বলতে চাইছিস বলতো? মিষ্টিমা, অর্কদা একটা আশ্রমে আছে। অর্কদা সেখানে খুব ভালো আছে মিষ্টিমা, কয়েকটা দিন একটু সেখানে থাকতে চায় সবকিছু ভুলে স্বাভাবিক জীবন শুরু করার জন্য। আর আর দেখো, অর্কদার পাশে থাকাটা তো আমাদের দায়িত্ব, বলো? পাশে আর কোথায় থাকতে পারছি? আমার থেকে দূরে কোনো আশ্রমে নাকি ও ভালো আছে। নিজের মার কাছে থাকলে ভালো থাকবে না? মা, বাবু তোমার কাছেই ফিরে আসবে, ওকে প্লিজ একটু সময় দাও। আর এখন ওর ওপর জোর খাটানো বা জেদ কোনোটাই আমাদের করা উচিত না। আমরা কবিতা মল্লিকের ফ্যামিলি মেম্বার্স। একটু দাঁড়ান। আপনি কি নেহা মল্লিক? হ্যাঁ স্যার, ওর কাছে ফোন এসেছিল। আচ্ছা, কি অবস্থা কিছু বলা যাবে? এখন কিছুই বলা যাবে না, ডাক্তাররা চেষ্টা করছে, আপনারা একটু অপেক্ষা করুন। স্যার, একবার কি আমরা কবিতা কাকিমার সাথে দেখা করতে পারবো? অপারেশন চলছে, এই মুহূর্তে তো কোনোভাবেই দেখা করা সম্ভব নয়। সত্যি কথা বলতে উনি গুরুতর ভাবে আহত হয়েছেন, তাই এখন কেউই কিন্তু কিছু বলতে পারবে না। অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। আচ্ছা অফিসার, অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানা গেছে? ইনভেস্টিগেশন চলছে। তো আপাতত কয়েকজন আই উইটনেসের কাছে শুনলাম একটা বড় গাড়ি এসে ভদ্রমহিলার গাড়িকে ধাক্কা মারে। আচ্ছা, এই বড় গাড়ির ব্যাপারে কোনো খবর পেয়েছেন? দেখুন, আমাদের হাতে ম্যাজিক করার কোনো উপায় নেই। আমরা ইনভেস্টিগেশন করছি, খবর পেলে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ অফিসার। কোথায়? দাঁড়ান একটু দাঁড়ান স্যার। আমি কোথায় দাঁড়াবো? স্যার ফ্যার আছে, আমি জানি না, আমাকে দেখতে। আরে কেন বুঝতে পারছেন আবির? কেন বুঝতে পারছেন? আমার বউ কাকা একটু ওয়েট করো প্লিজ। একটু ওয়েট করো। কি বলছিস তুই? হ্যাঁ, আমার বউ ওখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তুই আমাকে বলছিস এখানে ওয়েট করতে? তুই কি মাথা খারাপ আছে? আমি জানি কাকা, আমাদের ওদের সাথে কথা আমাকে হয়েছে। যেতে দে আবির, আমাকে যেতে দে। আমাকে শান্ত হও। এক্সকিউজ মি। প্লিজ নো। দাদুর আমি এবার যাও ঘুমিয়ে পড়ো, নইলে শরীর খারাপ করবে। এরকম অবস্থায় কি ঘুমানো সম্ভব? বৌমা ঘুমিয়েছে? ঘরে গেছে, কিন্তু এখনো ঘুম হয়নি। আর নেহা, ও মেয়েটাকে একা ছাড়া যাবে না। ছোট বৌদির সঙ্গে আছে। ও তোরা এসে গেছে।
বসে থেকে তো কিছু হবে না, ঘরে যাও, একটু রেস্ট নাও। আমাকে ক্ষমা করিস মা, তোর মাকে আমি বাঁচাতে পারলাম না। দাদু দেখো, এভাবে সারা রাত যদি এখানে বসে থাকো তাহলে সবাই অসুস্থ হয়ে পড়বে, তখন কিন্তু বিপদটা আরো বাড়বে। চলো